আমাদের সমাজে তাওহীদের ব্যাপারে কিছু মিসকনসেপ্ট অথবা ভুল ধারণা রয়েছে, যেগুলো মানুষ মনে করে যে আমরা তাওহীদ, আসলে এগুলো তাওহীদ না, বা তাওহীদের মানে পরিপূর্ণ যে কনসেপ্ট রয়েছে সে কনসেপ্ট না। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে মনে করে থাকে যে আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করি। আল্লাহ একজন আছেন এই বিশ্বাস কিন্তু তাওহীদ না, এটা তাওহীদের একটি মুশরিকরাও করতো, সবাই করত। এর মাধ্যমে কোনো ব্যক্তি প্রকৃত তাওহীদের অনুসারী অথবা তাওহীদবাদী অথবা তাওহীদি মুসলিম হতে পারবে না, মানে তাওহীদি মুসলিম হতে পারবে না, শিরক মুক্ত তাওহীদি ইমানদার হতে পারবে না। খুব ভালো করে খেয়াল করুন। এই জন্য এই ধারণাগুলো আমাদের সমাজে থাকার কারণে আজকে ওই তৌহিদি জনতা, পত্রিকার মধ্যে আমরা দেখি তৌহিদি জনতা, আসলে কিছু তৌহিদি জনতা তৌহিদের কিচ্ছু জানে না, তৌহিদ সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞানই নেই, তৌহিদের কোনো অংশ তাদের জানা নেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই ধারণা করা যে আল্লাহর কাজে তার কোনো শরিক নেই, এই মনে করা। শুধু মনে করা আল্লাহর কাজে কোনো কাজের মধ্যে কোনো শরিক নেই, শুধুমাত্র এই ধারণা করা আল্লাহ তাআলার কাজের মধ্যে কোনো শরিক নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয় শুধু আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত নয়। খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাজ ছাড়াও অনেক বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ জড়িত আছে এবং তাওহীদের মৌলিক বিষয়গুলো রয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ধারণা করা যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এটা মেনে নিলাম। অনেকে মনে করেন যে আমি আল্লাহ তাআলার অস্তিত্ব আছেন, উজুদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস করা যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছেন, তিনি আছেন, আল্লাহ একজন আছেন। বলছে ভাই আমরা তো এটা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, বিশ্বাস করে বসে রইলাম, হ্যাঁ বসে রইলাম, এবং এটাকে মনে করছে সে তাওহীদ। এটা কিন্তু তাওহীদ না, এটা তাওহীদই না, এটা এই তাওহীদ এই কনসেপ্ট তাওহীদের নয়। সুতরাং যারা এই ধারণা করেছেন তারা তাওহীদ বুঝেন নাই, তাওহীদের মৌলিক জ্ঞান তাদের হয়নি। 4 নম্বর যে পয়েন্ট তাওহীদের মিসকনসেপ্টের মধ্যে, তাওহীদ সম্পর্কে ভুল ধারণার মধ্যে, সেটি হচ্ছে যে এই পৃথিবীর একজন প্রভু আছেন এই বিশ্বাস করা। আল্লাহ তাআলাকে শুধুমাত্র প্রভু মনে করেই শেষ। এবং অনেকেই এটা মনে করেন যে এই পৃথিবীর একজন প্রভু আছেন, এইটাই যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে। না, তাওহীদের ক্ষেত্রে এই ধারণাও যথেষ্ট নয়। তাহলে এবার আমাদের কাছে প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাহলে আমরা তাওহীদ কিভাবে বুঝব? তাওহীদ বুঝতে হলে তাওহীদের সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আলাদা করে বুঝতে হবে।